এই যে দেখেন আমরা হচ্ছে হাইচার শাক তুলতে আইছি। হাইচার শাকের হচ্ছে ফুল ফুটছে। এটি আমি এই প্রথম দেখলাম, কোনো দিন দেখিনি আর জানি না, মানে দেখছি হয়তো জানি না এগুলো খায় নাকি। হাইচার শাক এই যে কতগুলো নিছি, দেখি তো সরবি। এই যে দেন কতগুলো লইছি আমরা। আর এই যে এখানে হচ্ছে একটা মুরগির ফার্ম আছে, আমারও মুরগির ফার্ম দেওয়ার ইচ্ছা আছে। এখন দেখি আগে যে কটা আনছি এটি ফাইলটা যদি টিকাইতে পারি। দুইটা তো গেছে এই গা। এখন আমরা আইছিলাম ডাক্তারের কাছে, আমি আইছিলাম তো ডাক্তার বন্ধ, হাসপাতাল এইখানে একটা হাসপাতাল আছে, এটি নিয়ে আবার লাগাম। আমার বোন আমারে হেল্প করতেছে, বুঝছেন, সাহায্য করতেছে। আর বৃষ্টির দিন না, আরে না মোবাইল ধরতে পারতেছি না, কথা বলতে পারতেছি। মানুষে কি আমাকে পাগল বলতেছি নাকি আল্লাহই জানে। বৃষ্টি গেলে দিন আমরা এটি টুকাইতেছি। তো সবাই আমার একটু সাপোর্ট করবেন। ভিডিও ছাড়তে পারি না, ছাড়বো ইনশাল্লাহ। নেট কিনা লই, টাকা নাই, নেট কিনতে পারি না, ফকির হয়ে গেছি বাংলাদেশে আইসা, বুঝছেন। কেউ আমারে একটু হেল্প করেন না, আমার ভিডিওগুলো দেখে দেখে একটু সাপোর্ট করেন, দেখবেন আনলিমিটেড নেট থাকবো আমার মোবাইলে, ঠিক আছে। তো এই যে শাক লইছি, এগুলো নিয়ে হচ্ছে বাজি টাজি করে খামু, শাক রান্না করে খামু, যাই যেমনি খায়, তাই না। আমি শাক রান্না করে খামু, আমি কারণ শাক পছন্দ করি। তেলাকুচু পাতা, তেলাকুচু কেউ চিনেন? চিনলে কমেন্টস করে জানেন, কে কে চিনেন জানেন। আমার মোবাইলটা শেষ করে ভিডিও করতেছি। এই যে দেখেন, এই যে কি সুন্দর ফুল ফুটছে, দেখছেন। ফুল খায়নি, ফুল খায় না তো। আর লমুনা সবাই সাপোর্ট করবেন, হ্যাঁ। আমি ভিডিও ছাড়বো ইনশাল্লাহ, ভিডিওটা এডিটিং করে তারপরে ছাড়বো, নেট যেখানে মিলাইতে পারি। আমার আফার নেট দেওয়া হয়েছে মাঝে মাঝে, এখন একটা শাড়ি, ওদিনকে একটা ছাড়ছিলাম, এটা লয়ে এলো। একজন মানুষ এক পাতিলা ভাত খাইছে, আলহামদুলিল্লাহ। এরকম মানুষেরই দরকার বাংলাদেশে। আর যা যা দিছি, এখানে ছিল মাছের তরকারি, এখানে ছিল ডাল, এখানে ছিল একটা ডিম ভাজি, এখানে ছিল ভর্তা, আলহামদুলিল্লাহ। যাই হোক, নাম বলবো না, তাহলে আবার মন খারাপ করতে পারে। তো এখানে আমি 1.5 পট চালের ভাত রান্না করছি, ঠিক আছে। একজন মানুষের 1.5 পট চালের ভাত একদম কাটা কাটা খাইছে। যাই হোক, আমি তার বলছি যে রান্না করে ভাত আমগা আছে, মানে সন্ধ্যাবেলা যে রান্না করছি সেটা আসিল, মানে কাজ করছে যে লোকেরা আর কি। একজনে খাইছে, দুপুরে খাইছে 3 জনে, আর রাত্রে খাইছে একজনে। তো এই যে দেখলেন, আর আমরা 2 জনে খামো এই ভাত, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এর ভিতরে রহমত আছে, বরকত আছে। এখন এগুলো উঠাও, আমার হাসিও আসে, আবার ভালো লাগছে যে খাইছে, সমস্যা নাই। খাবার যার পেটে যতটুকু ধরে ততটুকুই খাবে, তাই না। সবাই তো আর সব কিছু খেতে পারে না। তো যাই হোক, আমি তার বারবার আইসা এসে বলছিলাম যে ভাত লাগলে আমারে বললেন, ভাত রান্না করে আছে। সে বলছে না, কিন্তু আইসা দেখি পাতিলা একদম খালি। যাই হোক, মাশাল্লাহ ভালো হয়েছে। আল্লাহ বেটারে হায়াত দারাজ করুক, বেঁচে থাকুক, এরকম খেতে পারে। এরা হচ্ছে আমাদের এলাকার মানুষ না, অন্য দেশের মানুষ, নাম বলছি না, তারপরে আবার মন খারাপ করব। যাই হোক, যার পেটে যতটুকু ধরে। তো আমি তো এখন আগের মতো ভিডিও ছাড়তে পারি না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু কাজে বিজি আছি, আর বাংলাদেশের কাজ তো সেইভাবে করতে পারি না, মানুষের যেভাবে করে সেভাবে করতে পারি না। একজন নারী হয়ে বলতে পারি, কোনো নারী চায় না নিজের সংসারটা ছাইরা যাইতে। এত সুন্দর করে সংসার সাজানো, এত সুন্দর করে গুছানো। এই যে দেখেন, এই বাড়ির কাজগুলো ধরেন অন্য লোক দিয়ে করানো হয়েছিল। এইখানে কতগুলা ইট, অন্য মানুষে তো আর উঠাই দিত না। আমি আজকে কয়দিন ধরে এখান থেকে উঠায় উঠায় নিয়ে নিয়ে ভাঙতেছি। আজকে এগুলো উঠাইছি, এগুলো উঠাইছি। এগুলো কিন্তু ইট ভাঙে ওই যে খুয়া বানান যায়, মানে এই ডালাই দেওয়ান যায় আর কি। তো আমি নিতেছি, এই যে এইখানে ইটগুলো রাখছি, এখান থেকে ইট আই না টোকায় 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 প্রত্যেক দিনই অল্প অল্প করে একটু একটু করে ভাঙছি কিছু। কিন্তু অন্য মানুষে তো আর এগুলো করবে না। তো সেই হিসাবেই বললাম যে কোনো নারী চায় না নিজের সংসারটা ছাইরা যায়, যে আমি আইনা আইনা আতুরা দিয়ে ভাঙছি। আর এই যে এখানে হচ্ছে এই গাছের গোড়ায় সবগুলার ভিতরে মাটি দিছি। জানি না আল্লাহ কপালে কি আছে, সেটা তো কইতে পারবো না। তো স্মৃতি হিসাবে এগুলো থাকবে। এই প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দিলাম, মাটি দিয়ে হচ্ছে ইট দিয়ে দিছি, কাগজ দিয়ে ঢাইকা রাখলে আর এগুলো যাবে না। যেমন নিজের কাজ নিজে না করলে আসলে যত্নে থাক না। তো এই বাড়িতে লোক ছিল না, সেই কারণে হচ্ছে এরকম ছিল। তো এই যে আমি সবগুলা গাছের গোড়ায় হচ্ছে মাটি দিছি। আর এই বছর বাংলাদেশের থেকে বৃষ্টি যাইব না, আরে বৃষ্টি রে বৃষ্টি, মনে করেন দিন রাত বৃষ্টি নাইমাই থাকে, কেমনে যে মানুষ চলবে। এখন কিন্তু রাত
আর দবদবায় বৃষ্টি নেমে গেছে। এখন রাত 9টা বাজে, 9টা 42 বেজে গেছে। হঠাৎ করে আমি হচ্ছে আসার নামাজ পড়তেছি আর এই জমায় পানি পড়তে আছে আর কেমন সারা দিন মারতেছে। দেখেন কি অবস্থা, কি বৃষ্টি, আমি একা। আরে কোন পাপে যে পাইছিল আমি বাংলাদেশে এইবার আসলাম, মানে এই বর্ষাকালের দিন। সত্যি আমি জানি না যে এখন বর্ষাকাল, মানে আমার এত খেয়াল ছিল না, তাইলে আমি আসতামই না। আইসা মনে করেন ফান্দে পড়ে গেছি, ফান্দে বোঝেন। এমন একটা অবস্থা, না ঘর থেকে বাইরানো যায়, না ঠিকঠাক মতো কাজ করানো যায়। আর যেদিনকে বৃষ্টি না আইব এদিনকে মনে করেন এমন শুকায়া গরম দিব, কোনো রোদ না, মানে গরমে শুধু শরীর ঘামবো, এমন অবস্থা। কি একটা অবস্থা বাংলাদেশের অবস্থা, কেমনে দেওয়াই লাগতেছে। তো সবাই দোয়া করবেন বাংলাদেশের সবার জন্য, আর যারা হচ্ছে এই বন্যার পানিতে ডুবা যাইতেছে তাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আমিন। সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে হচ্ছে ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর সাপোর্ট না করলে ভিডিও বানাইতে ভালো লাগে না, যদিও আমাকে এখন কেউই সেভাবে সাপোর্ট করে না। আমি কত সুন্দর করে ঘর বাড়িটি ঝাড়ু দিয়েছিলাম, এখন বৃষ্টি এসে মনে করেন আবার যেই সেই কাদা কাদা হয়ে যাব। গাছের গোড়ায় মাটি দিছি, ইট দিছি, এই অবস্থায় যে একদম ইয়াতে পানি আইসা বসে সিঁড়ির ভিতরে। এখন কিন্তু রাত, একটা সময় বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্য আল্লাহরে কত ডাকছে, কত কিছু করছে, বৃষ্টি আসে নাই। আর এখন বৃষ্টির লেগে, বৃষ্টি মানে খেদানের জন্য এখন আমার আল্লাহরে ডাকতেছে, কান্না করতেছে। সত্যি কথা, মানে বাংলাদেশের মানুষ এখন অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে এই বৃষ্টির কারণে। যারা হচ্ছে দিন আনে দিন খায় তাদের অনেক কষ্ট হইতেছে, বিশ্বাস করেন। দেওয়ায় ডাকে, দেওয়ায়। তেলা কচু শাক তুলতেছি। কি শাক এগুলা? তেলা কচু শাক। এগুলা তেলা কচু শাক আমি জীবনের ফার্স্ট এগুলো নিতে আসি, খায়া দেখমু। সরুবি আছে আমার সাথে। কেমনে খায় এগুলা সিদ্ধ করে? কেউ খাইছেন আপনারা তেলা কচু শাক? এই যে আমার বোন তুলতেছে আমার সাথে এগুলা। বৃষ্টি আর এই যে দেখেন ধান ক্ষেত, আরে ভিডিও করা যায় না। এই যে আমার দর্শক ভাই বোনেরা, আপনারা কেউ তেলা কচু শাক চিনেন নি? এই যে দেখেন আমি তেলা কচু শাক টোকাইতেছি। এটা হচ্ছে কুমিল্লা যশপুর, না কুমিল্লা যশপুর। এগুলা দেখো আমার ডি ঠিকঠাক আছে, এখানে 2 পদের শাক, কিন্তু বুঝে আমি উড়াইতে পারি না, কারণ এটা না, না না এটা না। এই যে এগুলা এরকম গোল গোল যেগুলা, এগুলা। তো আমি হচ্ছে নিতে আসি, তো রান্না করে খাই আপনাদেরকে দেখামু। আমি ভিডিও করতে পারি না, আমার নেট নাই, তারপরে হচ্ছে নেটের লেগে ভিডিও ছাড়তাই না। নেট যদিও কিনি, ঘরে নেট পাই না, নেটওয়ার্ক পাই না, নেট পাই না বলতে নেটওয়ার্ক পাই না। এই যে নিচে আরে বৃষ্টি দেখেন, কত কষ্ট করে আপনাকে ভিডিও করে দেখাইতেছি। এই যে দেখেন ওই যে ধান ক্ষেত, আমার বাসা হয়েছে ওইদিকে, দেখা যায়নি। এই যে তেলা কচু শাক কারা কারা চিনেন কমেন্টস করে জানেন। হ্যাঁ এই যে দেখেন অনেকগুলা লইছি, কষ্টগুলা নিছি।